আমি আজকে আপনাদের দেখাবো মজাদার চিকেন মোমো রেসিপি। এখানে 1 কাপ পরিমাণ ময়দা আছে। ময়দাটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে হালকা করে হাতের সাহায্যে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। সুন্দর মতো মিশ্রণটাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে একটু তেল অবশিষ্ট না থাকে। ভালো করে ডোটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে দিতে হবে। আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন পরিমাণ মতো হালকা কুসুম গরম পানি ঢেলে দিব এখানে। হালকা কুসুম গরম পানি ঢেলে দেওয়ার পর সুন্দর মতো ডোটাকে মেখে নিব। ডোটা বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না। ডোটা হবে মিডিয়াম, যাতে মোমোর ডোটা বেশি পাতলাও না হয়, বেশি শক্তও না হয়। এতে মোমো খেতে আরও বেশি মজাদার হবে। আমার ডোটা প্রায় মিক্স করা শেষ হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোটা না হয়েছে বেশি শক্ত, না হয়েছে বেশি নরম। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা কেমন হবে। এই যে আমি আঙুল দিয়ে চাপ দিলাম, দেখেন ডোটা বেশি দেবে যাচ্ছে না, আবার বেশি শক্ত হচ্ছে না। মোমোর ডোটা ঠিক এমনই হবে। এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। এখানে আমি আগে থেকেই বোনলেস চিকেন কিমা করে রেখেছি, সাথে কাঁচামরিচ, টমেটো এবং ধনেপাতা একসাথে মিশিয়ে রেখেছি। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি এখানে এই বোনলেস চিকেনের মিশ্রণের সাথে সুন্দর মতো মিশিয়ে নিব। এখন আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো এই মিশ্রণের সাথে মিশিয়ে নিব। এই মিশ্রণগুলোর সাথে এখন আমি সামান্য পরিমাণে লবণ স্বাদ মতো মিশিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ এখানে মিশিয়ে নিতে পারেন, কম অথবা বেশি। এখন আমি আগে থেকে করে রাখা আদা রসুনের মিশ্রণ আমি একটু তেলের সাথে চুলোতে জ্বালিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে না জ্বালিয়েও দিতে পারেন। আমি জ্বালিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে আদা রসুনের গন্ধটা মোমোতে না আসে। এখন আমি এই সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মেখে নিব। হ্যাঁ, আদা রসুনের সাথে যেই তেলটুকু ছিল সেই তেলটুকু আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে মোমোর ডোটা আরও বেশি ভালো হয়। এখন আমি মোমোর ডোটা সুন্দর করে মিশ্রিত করব, সবগুলো একসাথে আস্তে আস্তে করে। বেশি তাড়াহুড়ো করা যাবে না, এতে মোমোর কিমোগুলো নষ্ট হয়ে যেতে পারে। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সুন্দর মতো মিশিয়ে নেবেন। আমার বেসটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের মোমো বানানো রুটিটা কিভাবে করবেন সেটা দেখাবো। এখানে আমি আগে থেকেই রুটি বেলে নিয়েছিলাম, সেগুলো হাত দিয়ে টেনে টেনে একটু বড় করে মোমোর পুরটা এইখানে আপনারা দিয়ে দিবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোমোর শেপ দিতে পারেন। আমি যেহেতু ভালো করে শেপ দিতে পারি না, তাই আমি আমার মতো করে মোমো শেপটা দিয়ে নিলাম। এখানে আপনারা ভালো করে দেখেন কিভাবে আমি পুরটা ভিতরে দিয়ে দিলাম। আপনারা এমনভাবে মোমোর মুখটা সিল করবেন যাতে ভিতর থেকে মোমোর পুরগুলো বেরিয়ে না আসে। দেখেন আমি একটার উপরে একটা ভাঁজ দিয়ে মোমোরটাকে সিল করে নিলাম। এখন আমি একটু হালকা চাপা দিয়ে দিলাম। আমারটা বেশি ভালো হয়নি, আপনাদেরটা একটু বেশি ভালো হতে পারে। আপনারা ভালো করে চেষ্টা করবেন যাতে মোমোর ভিতরে ভালো করে সিল করে দিয়ে দেওয়া যায়। এখন আমার একটা মোমো রেডি হয়ে গেছে, আমি এটাকে সাইড করে রেখে দিলাম।
এখন আমার অনেকগুলো মোমো রেডি হয়ে গেছে। আজকে আমি আপনাদের মোমোগুলোকে রাইস কুকারে বেক করে দেখাবো। এই রাইস কুকারে আমি নিচে আগে পানি দিয়ে নিয়েছি, তারপরে রাইস কুকারের যে উপরে জালি জালি একটা বেস থাকে, ওই বেসটা আমি উপরে দিয়ে নিয়ে আমার মোমোগুলো এখানে আমি রেখে দিয়েছি। আপনারা 30 মিনিট পর্যন্ত বেক করলেই আপনাদের মোমো সুন্দর মতো রেডি হয়ে যাবে। এখন আমার মোমোগুলো রেডি হয়ে গেছে, তাই আমি এই মোমোগুলোকে এখন তুলে নেব একটা একটা করে। আমি আমার মতো করে তুলে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে তুলে নিতে পারেন। আমার মোমোগুলো প্রায় সবগুলোই তোলা শেষ হয়ে যাচ্ছে। এখন হয়ে গেল মজাদার মোমো রেসিপি। আপনারা এরকম আরও সহজ সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।